দিচ্ছে। আমরা 5-6 লাখ টাকা ঋণ করে গাড়ি কিনছি। আমরা যদি জানতাম যে গাড়ি চলতে দিব না তাহলে তার আমরা আগে কিনতাম না। আমরা তো কিনছি আন্দোলনের আগে, তখন তো চলছে। এখন কেন আমাদের গাড়ি চলবো না? যদি মিথ্যা কথা বললে আপনার সাক্ষী। আজকে আন্দোলন হয়েছে, কয় মাস হয়েছে, এই পর্যন্ত আমাদের গাড়ি চলতে দেয় না। হ্যাঁ, তাহলে আমরা বাচ্চা নিয়ে আমাদের সংসার নিয়ে কিভাবে চলি আর কিভাবে খাই বলেন তো? জানুয়ারি মাসে ছেলেরা মাদ্রাসায় ভর্তি করছি, জানুয়ারি মাসে শুধু বেতনটা দিছি। এই পর্যন্ত মাদ্রাসার বেতন দেয়নি এত মাসের, খালি জানুয়ারি মাসের বেতন দিছি। আমার ঘরে সব রিসিট আছে। হ্যাঁ, এরপর আমার একটা মেয়ে আমি পড়ালেখা বাদ দিয়ে দেশে পাঠিয়ে দিছি। তারপরে রাস্তায় গেলেই শুধু মামলা মামলা। এই রোজারিতে আমার ছেলেরা আমি একটা গেঞ্জি কিনে দিতে পারিনি। 20,000 টাকা 25,000 টাকা গাড়ি জামথিংয়ে দিছে, আমি সারাই আনছি দেনা করে। 5 লাখ টাকা দেনা করে আমি গাড়ি কিনছি। আজকে 5 লাখ টাকা আমি 1 টাকা আমি সংসারই চালাইতে পারি না। তাহলে কিভাবে আমার ঘরে প্রতিদিন অশান্তি? আমার স্বামীর লাগে প্রতিদিন জয়গাড়ি নিয়ে আমি ঘর থেকে বের হই না। আজকে আমি কেন রাখদিন আমার ঘরে অশান্তি, সেরপরে মাসে কিস্তি, ঘর ভাড়া, কিভাবে আমরা চলি কোন? তো আমাদের গাড়ি চলতে দেখ, না কোনো একটা ব্যবস্থা করে দেখ। আমাদের ঋণ মিন আছে।